ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে মূল অংশটি এই সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চল দিয়ে চলে গেছে, কিন্তু সেই প্রভাবটা এখনও আমরা লক্ষ্য করছি। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে সাতক্ষীরার এই উপকূলবর্তী অঞ্চলে। এছাড়া এখানে প্রচণ্ড দমকা হাওয়া কিন্তু এখনও বইছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দমকা হাওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতে যে ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কের পরে বা প্রভাব ফেলবে এই আশঙ্কায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে মানুষজন উঠেছিল তারা সবাই নিরাপদে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ আগেই উপকূলবর্তী অঞ্চলের বিভিন্ন অঞ্চলে আমি খোঁজ নিয়েছি, যেটা জানতে পেরেছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এখন আমের মৌসুম চলছে, যে ঝড়টি হয়েছে সেই ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে, ছোট বড় কিছু গাছপালা পড়ে গেছে, তাছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদি ভেড়িবাঁধের কথা বলি, ভেড়িবাঁধের চিত্রটি এমনই ছিল যে প্রচণ্ড নদীতে যে জোয়ার ছিল, কয়েক ফুট বৃদ্ধি জোয়ার, সেটা ভেড়িবাঁধগুলো উপচে পড়ে কিছু পানি, বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী সহ বেশ কিছু অঞ্চলে খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছু ঘের প্লাবিত হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু স্থানীয় প্রশাসন এখনও নিরূপণ করতে পারেনি। কিছুক্ষণ আগেই প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে তারা ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি তারা জানার চেষ্টা করছে। দুপুর নাগাদ বা বিকাল নাগাদ হয়তো সেই ক্ষয়ক্ষতির চিত্রটি আমরা জানতে পারবো। তবে এক কথাই যদি বলি যে ঘূর্ণিঝড় রেমাল আসার পরে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি সাতক্ষীরাতে আমরা এখনও পর্যন্ত শুনিনি। সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে এই অঞ্চলের মানুষ তারা চিংড়ি অধ্যুষিত এলাকা, এই চিংড়ি অধ্যুষিত এলাকা চিংড়ি মাছ রক্ষার জন্য তারা সর্বোত্তক চেষ্টা করে। ভেড়িবাঁধের যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ ছিল বা উপচে পড়ে পানি প্রবেশ করেছে রাতে, সেসব এলাকা সকাল থেকেই সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা দেখছেন আমার পিছনে প্রচণ্ড বেগে কিন্তু এখনও দমকা হাওয়া বইছে, গুড়ি গুড়ি কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা।